নমস্কার। ফুড গ্রুপ আপ্যায়ন এবং অফিসিয়াল পেজ ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে কুকিং কাম চ্যাট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা শিখব ছোলে ভাটুরা। এই পাঞ্জাবি রান্নাটা আমাদের বাঙালিদের রান্নাঘরে ঢুকে পড়েছে বহু দিন ধরে। বিয়েবাড়ি হোক বা সন্ধ্যের টিফিনে ছোলে ভাটুরা সব জায়গাতেই তার স্বমহিমায় হাজির। কুলচা হোক বা ভাটুরা সব কিছুর সঙ্গেই ছোলে একদম রাজ্যটক। আমরা এই রান্নাটিতে বিশেষ কয়েকটি টিপস ব্যবহার করেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরো দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি অন্তরা আবার আপনাদের সামনে চলে এলাম ফুড গ্রুপ আপ্যায়ন অফিসিয়াল পেজ ফ্লেভার ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে কুকিং কাম চ্যাট শো নিয়ে। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে পাঞ্জাবের একটা ট্র্যাডিশনাল ডিশ তুলে ধরবো, যে ডিশটা আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবেন মুনমুন সিনহাদি। নমস্কার মুনমুনদি, তুমি কোথা থেকে আসছো? আমি বেঙ্গল থেকে আসছি। আচ্ছা, তুমি আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছো ট্র্যাডিশনাল ডিশ? আমি আজকে পাঞ্জাবের ছোলে বাটুরে করে দেখাবো। তোমার রান্নার শেখা কোথা থেকে? আমার রান্না মেইনলি শেখা আমার বরের থেকে, কারণ ছোটবেলায় খুব একটা রান্না টান্না করতে হয়নি, বিয়ের তো বরের থেকেই রান্নাটা শেখা। আর রান্নাটাকে আরো ভালোবেসে আরো তুমি এগিয়ে যাও, এটা আমার ছেলে খুব খেতে ভালোবাসতো। আচ্ছা, তো ও মানে নানা রকম আইটেম বলতো, এটা বানাও ওটা বানাও। একসময় আমার রান্নার কোনো অভ্যাসই ছিল না। ছেলেও কি রান্নার কোনো লাইন নেই? হ্যাঁ, ছেলে। তার মানে তোমার বাড়িতে সবসময় একটা রান্নার আমার শ্বশুর বাড়ির সবাই খুব রান্না করতে ভালোবাসে, বিশেষ করে ছেলেরা। তো চলো মুনমুনদি, আজ আমরা দেখি তোমার বানানো ছোলে ভাটুরা। আচ্ছা, এবার ছোলেটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস তুমি নিচ্ছ সেটা বলো। আমার ছোলেটা বানানোর জন্য 200 গ্রাম ছোলা আগের দিন রাত্রিবেলা 1 চামচ নুন দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। ভিজিয়ে রাখার পরে পরদিন সকালবেলা আমি এই ছোলাটাকে চা পাতা, একটু আদা, দারচিনি আর বড় এলাচ দিয়ে এটাকে প্রেসার কুকারে সিটি। আচ্ছা, তুমি এই যে মশলাগুলো দিয়েছো ছোলেটার মধ্যে, এটা কি কারণে দিয়েছো? এটা এই যে ছোলেটা একটু লালচে ভাব হয়ে আর একটা ফ্লেভারও আসবে। আচ্ছা, আর কি কি লাগছে মুনমুনদি? এছাড়া আমার লাগছে পেঁয়াজ কুচি লাগছে, টমেটো কুচি লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, এখানে আমার তেজপাতা আছে, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, এগুলো সব গোটা মশলা হিসেবে তুমি ব্যবহার করে দেবো। ঠিক আছে। এরপরে আমার লাগছে হলুদ গুঁড়ো লাগছে, ঘি লাগছে, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা, মৌরি গুঁড়ো, আচ্ছা, ধনে গুঁড়ো, আদা পেস্ট লাগছে। আর আমার লাগছে একটু আমচুর আর চাট মশলা একটু লাগছে, নুন চিনি স্বাদ অনুযায়ী, একটু কসুরি মেথি লাগছে। এই কসুরি মেথি আর যে চাট মশলাটা আছে এগুলো কি তুমি লাস্টে ইউজ করবে একদম মানে ফ্লেভারের জন্য? না, চাট মশলা আর আমচুর তরকারি মানে যখন কষাবো তখনই দেব, এগুলো লাস্টে নামাবার আগে ফ্লেভারের জন্য। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। ফার্স্টে কি দিচ্ছ? প্রথমে আমি ঘি দেব। কতটা পরিমাণ ঘি দিচ্ছ? ঘিটা একটু বেশি লাগে, কারণ পাঞ্জাবি রান্না তো একটু ধরো 4-5 চামচ, বড় চামচে 4 চামচ। এবার আমি ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। কি কি ফোড়ন দিচ্ছ? এখানে আমি তেজপাতা দেব। আচ্ছা, 2টো তেজপাতা দিলাম। আচ্ছা, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 1/2 চামচ মতো আমি গোটা জিরে দিলাম। আচ্ছা, 2টো কাঁচা লঙ্কা। গোটাই দিয়ে দেবে কাঁচা লঙ্কাটা? না, একটু ফাটিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কার একটা সেন্ট বেরোয়। এবার আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এটা একটু লাল লাল করে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুললাম, খুলে আমি টমেটোটা দিয়ে দেবো।
এবার আমি এক এক করে সব মশলাগুলো মিক্স করব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল আমি দিয়ে দিলাম। প্রথমে আমি 2 চামচ আদা বাটা মেশাবো, আদা পেস্ট, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, মৌরি গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন সেরকম, আমি 1 চামচই দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ থেকে একটু অল্প একটু বেশি, মশলাগুলোকে নেড়ে চেড়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ মতো, আমচুর 1/2 চামচের থেকে একটু বেশি, চাট মশলা 1 চামচ মতো, আর একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে ভালো করে। একটু তেলটা ছাড়বে, মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, তার মানে আমাদের মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে। ছোলাটাতে যে আমি চাপাতা দিয়ে সেদ্ধ করেছিলাম, যে পুটলিটা করে, সেই জলটুকু কিন্তু আমি দিয়ে দেবো। এবার আমি নুনটা দেবো, অল্প একটু জল দিতে হবে, এবার একটু ঢাকা দিয়ে করতে দিতে হবে। এবার ঢাকা খুলে দিই। এটা হয়ে গেছে, এবার এটা নামাবার আগে আমি কষানি মেথি, একটু ধনে পাতা, হয়ে গেছে আমাদের ছোলে। আচ্ছা মোহাম্মদে, তুমি আজকে তো ছোলে বাটুরা বানাচ্ছো, তো বাটুরাটা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তুমি একটু বলো। আমাদের বাটুরটা বানাতে আমরা 300 গ্রাম ময়দা লাগছে, 50 গ্রাম সুজি, আচ্ছা, স্বাদ অনুযায়ী অল্প নুন লাগছে, আচ্ছা, তার 1/2 চামচ বেকিং পাউডার। এটাকে দিয়ে আগে আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি টক দইটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। হ্যাঁ, মিশিয়ে তারপরে আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ডোটা তৈরি করে 3-4 চামচ তেল দিয়ে ওই ডোটাকে আমি মাখিয়ে ফ্রিজে 3-4 ঘন্টা আমি রেস্ট করতে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা মোহাম্মদে, এইটা তাহলে তোমার ওই ডোটা, তা এটা তুমি যে 3 ঘন্টা রেস্ট করেছো ফ্রিজে দিয়ে, সেটা কি কারণের জন্য? এটা করেছি, এটা একটু ফ্লপি মতো হয়, আর এই দেখেছি আমি পুরোটা যে মেখেছি দেখো একদম সফট।
হ্যাঁ হ্যাঁ খুব নরম, হ্যাঁ। খুব নরম হয়ে গেছে। এবারে মানে ভাটুরেটা ফুলবো ভালো। আচ্ছা ঠিক আছে। সাধারণ লুচির লেচির থেকে বেশ অনেকটা বড়। হ্যাঁ। গ্যাসটা জ্বালালাম। এবার কড়াইটা বসিয়ে আমি তেলটা আগে গরম করতে দিই। তেলটা খুব ভালো করে, আর একটু বেশি পরিমাণে তেল লাগে এখানে। তেলটা খুব ভালো করে গরম। তেলটা গরম হতে হতে আমি একটা লেচি বানিয়ে নিচ্ছি, মানে বেলে নিচ্ছি। একটু ময়দা দিয়ে বেলবো। তেলটা গরম হয়ে গেছে আমার, এবার আমি আস্তে করে ছেড়ে দেব। রেসিপিটি আপনাদের জন্য আরও একবার। ছোলে বানানোর জন্য যা যা উপকরণ লাগে: কাবুলি চানা 300 গ্রাম, বড় এলাচ 1টি, দারচিনি 1/2 ইঞ্চি, চা পাতা 1 চামচ, আমলা 2 পিস, আদা বাটা 1 চামচ, নুন পরিমাণ মতো। এটা একটা পটুলি করে বেঁধে রাখতে হবে। এছাড়াও যা যা উপকরণ লাগে সেগুলো হলো: গোটা জিরে 1/2 চামচ, তেজপাতা 2টো, পেঁয়াজ কুচি 2টো মাঝারি সাইজের, টমেটো কুচি 1টা বড়, ধনে গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, মৌরি গুঁড়ো 1/2 চামচ, আমচুর পাউডার 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, গোটা শুকনো লঙ্কা 2 থেকে 3টে, কাঁচা লঙ্কা 1 চামচ, ধনেপাতা 1/2 কাপ, কাসুরি মেথি 1 মুঠো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, ঘি 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী। কাবুলি চানাকে আন্দাজ মতো জল দিয়ে 1 রাত ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারের পরিমাণ মতো জল দিয়ে কাবুলি চানা, 1 চামচ নুন ও পটুলি করে রাখা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে ঘি দিয়ে 1/2 চামচ গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। লাল হয়ে এলে টমেটো কুচি দিয়ে ভালো করে কষতে হবে। একটু ভাজা হয়ে এলে এক এক করে সব গুঁড়ো মশলা, আদা বাটা দিয়ে অল্প জল দিয়ে কষতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ কাবুলি চানা জল সমেত দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। হয়ে গেলে গরম মশলা, ধনেপাতা ও অল্প কাসুরি মেথি দিয়ে হালকা নাড়াচড়া করে নিতে হবে। অল্প ঘি ছড়িয়ে দিয়ে নিজের পছন্দ মতো গার্নিশ করে গরম গরম ভাটুরার সাথে পরিবেশন করুন ছোলে। ভাটুরা বানানোর জন্য যা যা উপকরণ লাগে: ময়দা 300 গ্রাম, সুজি 50 গ্রাম, নুন স্বাদ অনুযায়ী, সাদা তেল 3 ছোট চামচ, দই 3 চামচ, বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা অপশনাল। একটা পাত্রে ময়দা, সুজি, নুন, বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দই মেশাতে হবে। মেশানো হয়ে গেলে জল অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে এবারে তেল ওই ডোয়ের ওপর ছড়িয়ে ভালো করে মাখিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে নিয়ে পছন্দ মতো লেচি কেটে তৈরি করতে হবে গরম গরম ভাটুরা। আচ্ছা বন্ধুরা, মোমন দিয়ে বানানো পাঞ্জাবি একটা ট্র্যাডিশনাল ডিশ ছোলে বাটুরা আমাদের সামনে সেজে গুজে রেডি করে চলে এসেছে। চলো তাহলে দেখা যাক একটু টেস্ট করে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। মোমন দিয়ে একটা মেথি পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, একটা ধনে পাতারও খুব সুন্দর ফ্লেভার আসছে, আর টেস্ট একদম। আচ্ছা মোমন দিয়ে তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এটা অনেকদিনের স্বপ্ন ছিল ক্যামেরার সামনে, আর সত্যি হলো। সত্যি হলো, সেই অনেকদিনের স্বপ্নটা আজকে সত্যি। মানে এতদিন বাড়ির মধ্যেই রান্না করে শুধু সবকিছু ভালো ছিল, বাড়ির মধ্যেই ছিল। আজকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে করলাম, দারুণ একটা অভিজ্ঞতা। বন্ধুদি তোমার জন্য আপ্যায়ন ফুড গ্রুপ আর অফিসিয়াল পেজ
থেকে তোমার জন্য রয়েছে 20% ডিসকাউন্ট কুপন। তুমি এখান থেকে শপিং করবে। বাহ, খুব ভালো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি তরফ থেকে তোমার জন্য একটা টিপ দেব। এটা দিয়ে তুমি আরো টেস্টি রান্না করবে। ওর সিল্ক মিক্সের তরফ থেকে তোমার জন্য একটা এইটা মিক্স। এটা আরো ভালো। সাউথ ইন্ডিয়ান ডিশ বানাবে এটা দিয়ে। আর আমাদের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো। সব থেকে বেশি ভালো এই মেমেন্টোটা আর সার্টিফিকেটটা। মনমন্দি, তাহলে দ্বিতীয়বার ডাকলে তো নিশ্চয়ই আবার সারা পাবো তোমার দিক থেকে। হ্যাঁ, সবার আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, যখনই ডাকবো পাশে আছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এমনি নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।